কুরবানির ঈদ যত এগিয়ে আসছে ততই বাড়ছে কামারপট্টির ব্যস্ততা। বরিশাল নগরীর হাটখোলা কামারপট্টি এলাকায় ঢুকতেই দূর থেকে কানে আসে টুংটাং শব্দ। আগুনের লাল আঁচে গরম করা লোহা পেটাচ্ছেন কামাররা। কেউ দা বানাচ্ছেন, কেউ বটি, আবার কেউ শান দিচ্ছেন চাপাতিতে। সাধারণ সময়ের তুলনায় এখন কাজের চাপ অনেক বেশি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে হাতুড়ির আঘাত আর আগুনের সঙ্গে লড়াই। কামারপট্টির কারিগররা বলছেন কোরবানির আর কয়েকদিন বাকি, তাই জমে উঠছে তাদের ব্যবসা। তারা বলছেন এখন অনেক কাজ করছি, মানুষ পর্যায়ক্রমে আসছেন, শেষ মুহূর্তে আরও ভিড় বাড়বে। আরেক কারিগর জানান লোহার দাম বাড়ছে, কয়লার দামও অনেক বেশি, কিন্তু সেই তুলনায় দা বটি বা চাপাতির দাম বাড়াতে পারেনি। বেশি দাম চাইলে ক্রেতারা অন্যত্র চলে যাচ্ছেন। এখন তার উন্নত হয় নাই, এখন তার উন্নত হয় নাই, বেচা কিনে সেরকম ভালো না, বেচা কিনে ভালো না, এখন তার বেচা কিনে আরম্ভ হয় নাই। এই তাহলে আগে আরম্ভ হইবে, কিন্তু এখন তার আরম্ভ হয় নাই। ওই চাপড় ঠাপড় দাও বডি এই সমস্ত জবাই করণীয় চাকু, চামড়া ছেলা চাকু, এই সমস্ত বডি দাও এই সমস্ত এই কোরবানিতে নেয়। দাম বৃদ্ধি হয়েছে কিন্তু ক্রেতা নাই। কারিগরদের সঙ্গে কথা বলে জানা যায়, আগে যেখানে নির্দিষ্ট পরিমাণ কয়লা কিনতে কম টাকা লাগতো, এখন তার জন্য গুনতে হচ্ছে অনেক বেশি। একইভাবে বেড়েছে লোহার দামও, কিন্তু ক্রেতাদের কথা ভেবে তারা খুব বেশি দাম বাড়াতে পারেননি। এতে লাভ কমে গেছে বলে দাবি করেছেন তারা। তবু জীবিকার তাগিদে থেমে নেই কামারপট্টির মানুষ। আগুনের উত্তাপ আর হাতুড়ির শব্দে প্রতিদিন তৈরি হচ্ছে কোরবানির প্রস্তুতি। ঈদ সামনে রেখে এখন তাদের একটাই আশা, শেষ সময়ে পুরোপুরি জমে উঠুক, বিক্রি হোক ভালো।